নেইমার কবে ফিরবেন ব্রাজিলে, যা বললেন আনচেলত্তি। জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা নেইমার জুনিয়র? আনচেলত্তির অধীনে এখনও মাঠে নামতেই পারেননি নেইমার জুনিয়র। গত উইন্ডোতে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও ফিটনেসের কারণে দল থেকে বাদ পড়তে হয় তাকে। কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল 2026 বিশ্বকাপে নেইমারকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা। সেই জবাবে কোচ কার্লো আনচেলত্তি বলেন, হ্যাঁ, নেইমার অবশ্যই আমার পরিকল্পনায় আছে, তাকে অবশ্যই আমি দলে রাখতে চাই। নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, খুব শীঘ্রই নেইমার জাতীয় দলের হয়ে খেলবেন। আনচেলত্তি আরো বলেন, নেইমার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি বলেন নেইমার নিজের ফিটনেস ফিরে পাক এবং ভালো করে সে যেন প্রস্তুতি নেয়। নেইমারের প্রস্তুতির বিষয়ে আমার কথা হয়েছে, নেইমার জাতীয় দলে ফিরে এসে নিজের সবটুকু দিয়ে সে বিশ্বকাপ জয়লাভ করবে। ইউরোপ কাঁপানো ফুটবলার এখন সান্তোসের হয়ে অল্প কিছুদিনের মধ্যে মাঠে নামবে। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে নতুন করে চুক্তি নবায়ন করেছেন নেইমার। সান্তোসের হয়ে 2025 সালে শেষ পর্যন্ত খেলবেন। 2023 সালের অক্টোবরের পর থেকে আর হলুদ জার্সিতে দেখা যায়নি তাকে। উরুগুয়ের ম্যাচে গুরুতর চোট পেয়ে 2 বছরের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরির কারণে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হয় নেইমারের। সেপ্টেম্বর মাসে চিলি ও বলিভিয়ার বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মাসের 9 তারিখ ও 14 তারিখ ব্রাজিল মাঠে নামবে। ব্রাজিলের হয়ে 128 ম্যাচে 79টি গোল করেছেন ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র। এখন পর্যন্ত ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। সান্তোসের হয়ে মেডিকেল টেস্ট করিয়েছেন নেইমার। খুব শীঘ্রই নেইমারকে দেখতে পারবো আমরা। নেইমার সান্তোসের হয়ে এখনো অনুশীলন চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে সান্তোসের পরবর্তী ম্যাচে নেইমারকে দেখতে পারবো। নেইমার ইনজুরি থেকে ফিরলে আগে থেকে ভালো পারফরমেন্স করতে পারবেন কিনা জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।